أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আল্লাহ পাক এই আয়াতের মধ্যে মানুষদেরকে জানিয়ে দিলেন, বান্দারে আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে এমনি সৃষ্টি করি নাই, বেহুদা তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে সৃষ্টি করি নাই। তোমরা কি মনে করেছো তোমরা আমার সামনে একদিন দাঁড়াইতে হবে না, আমার সামনে প্রত্যাবর্তিত হবে না? এই আয়াতের দ্বারা আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন, বান্দারে তোমাদেরকে দুনিয়ার মধ্যে আমি এমনি বেহুদা সৃষ্টি করি নাই। তোমরা কি ভাবছো তোমরা কি একদিন আমার সামনে দাঁড়াইতে হবে না? আল্লাহ এই পৃথিবীর মধ্যে মানুষ সৃষ্টি করেছেন, এমনি আল্লাহ সৃষ্টি করেন নাই। কেন সৃষ্টি করেছেন? মানুষ হলো আল্লাহর মায়ার সৃষ্টি। সবচেয়ে মহব্বত করে, মায়া করে, ভালোবেসে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন। কেন? এর কারণ কি? আমরা দুনিয়ার মধ্যে যদি লক্ষ্য করি, আমরা বর্তমান সমাজে একটা মোবাইল ফোন ইউজ করি। এই মোবাইল ফোনটা আমরা ইউজ করি, এটা এমনি আমরা ইউজ করি না। আজকে যে মাইক, এই মাইককে আমরা এমনি আনছি না। মাইকে সাউন্ড দিতেছে, সাউন্ড দূর পৌঁছায় দিতেছে। একটা উদ্দেশ্য আমরা আনছি, যাতে এই সাউন্ডটা দূর যায়। দুনিয়ার মধ্যে মানুষ যা কিছুই করে একটা উদ্দেশ্য থাকে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর একটা উদ্দেশ্য রয়েছে। আল্লাহর উদ্দেশ্য হলো বান্দা দুনিয়ার মধ্যে যাওয়ার পরে আল্লাহর ইবাদত বন্দেগী করবে। আল্লাহ কি কারণে মানুষ সৃষ্টি করেছেন? কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি জিন জাত এবং মানুষ জাতকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। কিসের জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আমরা দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহর ইবাদত থেকে আমরা দূরে সরে যাই। এই যে সেখানের মধ্যে মাহফিল হচ্ছে, কোরআন হাদিসের বয়ান হবে, আলেম ওলামারা কোরআন হাদিস থেকে কথা বলবেন। সর্বশেষ যেই কথাগুলা একজন আলিমের জবান থেকে বের হয়, সেই কথাগুলাই হচ্ছে তোমরা নামাজ পড়বা, পিতামাতার খেদমত করবা, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করবা, মানুষের হক নষ্ট করবা না। এগুলো তো ওয়াজ। এত ওয়াজ হওয়ার পরেও মানুষ মসজিদমুখী হয় না। এর একমাত্র কারণ হলো আমাদের ভিতরে পরকালের ভয় না থাকা। কি না থাকা? পরকালের ভয় না থাকা। আমরার ভিতরে যদি পরকালের ভয় থাকতো, আমরা যদি ভাবতাম যে এই দুনিয়াটা হলো আমার জন্য ক্ষণস্থায়ী, আর আমাদের জন্য উত্তম জায়গা হলো আখিরাত, স্থায়ী চিরস্থায়ী জায়গা হলো আমাদের জন্য আখিরাত। আজকে আপনারা চিন্তা করেন, যাদের দাদা মারা গেছেন, দাদার বাবা মারা গেছেন, কত বছর ধরে এরা কবরের মধ্যে আসে, কোনো খোঁজ নাই। হাজার হাজার বছর চলে যাইতেছে। আর আমরা যারা দুনিয়ার মধ্যে আছি, আমরা হায়াত সর্বোচ্চ 50, 60, 70, এর ভিতরে আমরা শেষ। কিন্তু এই অল্প দিনের হায়াত পাওয়ার পরেও মানুষ একবার চিন্তা করে না যে আমার কোন দিন যেন মালাকুল মউত আজরাইল আমার সামনে দাঁড়িয়ে যায়। আজকে যদি মানুষ এই কথাটা চিন্তা করতো, আমার যুবক ভাই যারা মোবাইল চালান, আপনারা হয়তো দেখেন রাস্তায় বাইরে নেই বিপদ। কেউ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মরতেছে, কেউ ছুরিকাঘাত হয়ে মরতেছে, কেউ গুলিবিদ্ধ হয়ে মরতেছে। কথা বলেন ঠিক কিনা? মরণের কোনো গ্যারান্টি নাই, প্রতিনিয়ত মানুষ মরছে।
সুতরাং যারা আমার আলোচনা বাড়িঘর থেকে শুনছেন, আমি বলবো যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, বেহুদা সৃষ্টি করেন নাই। আমরা যেমন একটা খেজুরের গাছ রোপণ করলে এই গাছ যখন আস্তে আস্তে বড় হয়, সেটা থেকে আমরা রস উত্তোলন করি। যখন রস দেওয়া বন্ধ করে দেয়, ফল দেওয়া বন্ধ করে দেয়, তখন আমরা সেটাকে কেটে গাটের পয়টার ব্যবস্থা করে দিই। যখন সেখানের মধ্যে সেটা পছন্দ করে, তখন আমরা সেটাকে জমিনে আবার তুলে লাকড়ির ব্যবস্থা করি, করে আমরা কি করি, সেটা রান্নার ব্যবস্থা করি। সুতরাং আল্লাহ পাক মানুষ এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন, যারা আল্লাহর হুকুম মতে চলবে তারাই হবে জান্নাতি, আর যারা আল্লাহর হুকুমে চলবে না, নবীর সুন্নত তরিকায় চলবে না, তারাই হবে জাহান্নামী। আর ওই জাহান্নামটা হলো চিরস্থায়ী জাহান্নাম। এর জন্য আমরা জাহান্নাম থেকে বাঁচতে হবে কিনা, এর জন্য আমি হাদিস শরীফের মধ্যে বলছিলাম, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়ার জায়গাটা হলো মুমিনের জন্য জেলখানা, আর কাফেরের জন্য, বেঈমানের জন্য হলো দুনিয়ার জায়গাটা জান্নাত। মুমিনের কষ্ট, মুমিনের দেখবেন বিপদ একটার পরে একটা, একটার পরে একটা, খুব কষ্ট করে দেখবেন মুমিন জিন্দিগানি করে। শুধু এই দিকে যদি আমরা না যাই, অন্যদিকেও যাই, আমরা দেখেন মুমিন যারা, এই যখন টানটা দিন যাইতেছে, কোন মুমিন ফজরের নামাজ না পড়ে ঘুমায়নি। কখনো মুমিন ফজরের নামাজ না পড়ে ঘুমাইতে পারে? হাদিস শরীফের মধ্যে আমার নবী বলছেন যে মুমিন এবং মুনাফিকের মধ্যে যেই নামাজটা, যেই তওবাটা, সেটা হলো ফজরের নামাজ। মুনাফিক ফজরের নামাজ পড়বে না, ঘুমিয়ে থাকবে। আর মুমিন কখনো ফজরের নামাজ না পড়ে ঘুমাইতে পারবে না। আমরা তো দুনিয়ায় আসার পর এগুলো বলে গেছি, মনে করে যে দুনিয়াটা যে কি, খালি খাও দাও ঘুমাও। কিন্তু এই দুনিয়ার মধ্যে আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করলেন একটা উদ্দেশ্য নিয়ে, বান্দা ইবাদত বন্দেগী করবে। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য, আল্লাহকে ডাকার জন্য। আমরা তো এটা করি না। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করার জন্য যখন ফেরেশতাদেরকে বলছিলেন, ফেরেশতারা বলছিল, আল্লাহ তোমার শুকরিয়ার জন্য, তোমার প্রশংসার জন্য আমরা তো যথেষ্ট। মানুষ কেন তুমি সৃষ্টি করতে হয়? তারা দুনিয়ার মধ্যে গিয়ে রক্তপাত করবে, ঝগড়াঝাটি করবে, মারামারি করবে। আল্লাহ ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো। দেখুন আজকাল আমরা দুনিয়ার মধ্যে আইয়া যদি আল্লাহর ইবাদত বন্দেগী করি, ফেরেশতারা আল্লাহ যখন জিজ্ঞেস করবেন, ফেরেশতারা আমার বান্দা কি তা করতেছে? আল্লাহ দেখছি আসরের নামাজ মসজিদও পড়তেছে, আল্লাহ আসরের নামাজ দেখছি জামাতও পড়তেছে, আল্লাহ এই মুহূর্তে দেখেছি দক্ষিণ কাছোয়া গাউসিয়া জামে মসজিদের যে মাহফিল হইতেছে, কেন বইয়া ওয়াজ শুনতেছে। আল্লাহ এখন ফেরেশতারা তোমরা না করছিলাই, আল্লাহ গর্ব করল। আর আমরা যদি খারাপই করি, তাহলে আল্লাহ কি গর্বটা করতে পারেন না। তাহলে আমরা দুনিয়ার মধ্যে যতদিন বাঁচি কি করবো? আল্লাহ গোলামি, ইবাদত বন্দেগী করব। ইসলাম শুধু মানলে হবে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছো, ওহে যারা ঈমান এনেছো, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে প্রবেশ করো। তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে প্রবেশ করো, শয়তানের পথ তোমরা অনুসরণ করিও না। নিশ্চয়ই শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন, শত্রু।
কিভাবে শয়তান আমাদের সঙ্গে দুশ্মনী করে দেখেন।